নীলাম্বর চক্রবর্তী যে বিগ্রহ পুজো করেছিলেন সেই বিগ্রহ হচ্ছে নীলাম্বর চক্রবর্তী পূজিত বিগ্রহ। মামার বাড়ি যেটা বলেছে, মামার বাড়ি হচ্ছে এইটা। হ্যাঁ, কি মামার নাম কি ছিল? মামার নাম ছিল আমার দাদু। निहाल है निताई बाबा की मामा बाड़ी बोलते, मामा बाड़ी। শান্তিপুরনাথ অদ্বৈত ঈশ্বর রামচন্দ্রপুরবাসী জয় গদাধর। জয় জয় গৌরভূমি চিন্তামণীশ্বর। কলিযুগে কৃষ্ণ যথা করিলা বিহার। শ্রী জাহ্নবী পার হয়ে পদ্মার নন্দন। কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ, বিল্লপক্ষ নাম এই স্থান মনোহর। বেল পুকুরিয়া বলে সর্বনর। ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন, নবদ্বীপে সেই স্থান কর দর্শন। পঞ্চকত বক্ত্র বিল্লকেশ আছিল হেথায়, এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া তাই। ব্রাহ্মণ সজ্জনগণে তুষিল তাহারে, কৃষ্ণ ভক্তি বর দিল তাহা সভাকারে। সেই বিপ্রগণের মধ্যে নিম্বাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চবক্ত্রে আরাধিল। কৃপা করে পঞ্চবক্ত্র কহিল তখন, এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন। সেই বন মধ্যে চতুষ্ষণ আছে ধ্যানে, তাদের কৃপায় তব হবে দিব্য জ্ঞানে। চতুষ্ষণ গুরু তব তাদের সেবায়, সব অর্থ লাভ তব হইবে হেথায়। এত বলি মহেশ্বর হইল অন্তর্ধান, নিম্বাদিত্য অন্বেষণ করি পায় স্থান। বিল্লবন মধ্যে দেখে বেদী মনোহর, চতুষ্ষণ বসিয়াছে তাহার উপর। সনক সনন্দ আর ঋষি সনাতন, শ্রী সনত কুমার এই ঋষি চারিজন। বৃদ্ধকে সন্নিধানে অন্ন অলক্ষিত, বস্ত্রহীন সুকুমার উদার চরিত। দেখি নিম্বাদিত্যাচার্য পরম কৌতুকে, হরে কৃষ্ণ ডাকি বলে সুখে। হরিনাম শুনি কানে ধ্যান ভঙ্গ হইল, সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল।
বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্টম, নিম্বাদিত্য ক্রমে ক্রমে দেয় আলিঙ্গন। কে তুমি, কেন বা হেথা, বল পরিচয়, তোমার প্রার্থনা মোরা পুরাব নিশ্চয়। শুনি নিম্বাদিত্য দণ্ডবৎ প্রণমিয়া, নিজ পরিচয় দেয় বিনীত হইয়া। নিম্বার্কের পরিচয় করিয়া শ্রবণ, সনত কুমার কয় সহস্র বদন। কলিঘোর হইবে জানিয়া কৃপাময়, ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয়। চারিজন ভক্তে শক্তি করিয়া অর্পণ, ভক্তি প্রচারিতে বিশ্বে করিল প্রাণ। রামানুজ মধ্য বিষ্ণু এই তিনজন, তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন। শ্রীদেবী করিল রামানুজে অঙ্গীকার, ব্রহ্মা মধ্যাচার্যে রুদ্র বিষ্ণুকে স্বীকার। আমারে আমরা তোমাকে আজ জানিনু আপন, শিষ্য করি ধন্য হই এই প্রয়োজন। পূর্বে মোরা অভেদ চিন্তায় ছিনুরত, কৃপা যোগে সেই পাপ হইল দুরগত। এবে শুদ্ধ ভক্তি অতি উপাদেয় জানি, সংহিতা রচনা করিয়াছে একখানি। সনত কুমার সংহিতা ইহার নাম হয়, এই মতে দীক্ষা তব হইবে নিশ্চয়। গুরু অনুগ্রহ দেখি নিম্বার্ক ধীমান, অবিলম্বে আইলা করি ভাগীরথী স্নান। সাষ্টাঙ্গে পড়িয়া বলে সধন্য বচন, এই অধমে তার অনাথ পতিত পাবন। চতুর্শন কইল শ্রী যুগল মন্ত্রদান, ভাবমার্গী উপাসনা করিল বিধান। মন্ত্ররভি নিম্বাদিত্য সিদ্ধ পীঠস্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটায় চতুর্দিক আলো হইল। মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাদিত্য কহিলে করিলে সাধন। অতি প্রিয় নবদ্বীপ আমা দোহাকার, হেতা দুহে এক রূপ সচির কুমার। বলিতে বললে গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিম্বাদিত্য বিভল হইল। বলে প্রভু নাহি দেখি নাহি শুনি কানে, এহেন অপূর্ব রূপ আছে কোন খানে। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এরূপ গোপন এবে কর মহাজন। প্রচার হ কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। যে সময় গৌর রূপ প্রকট হইবে, শ্রী বিদ্যা বিলাসে তবে বড় রঙ্গ হবে। সে সময়ে কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে, ভ্রমিবে ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে। কেশব কাশ্মীরি নামে সকলে তোমার, মহাবিদ্যামান বলি সর্বত্রেতে গায় তোমায়। মহাবিদ্যাবান বলি সর্বত্রেতে গায়, ভ্রমিতে ভ্রমিতে এই নবদ্বীপ ধামে। আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে, নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ, তব নাম শুনি করিবে পলায়ন। আমি তো তখন বিদ্যা বিলাসে মাতিব, পরাজিয়া তোমার সবে আনন্দ লভিব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহত্ব। ভক্তি দান করি আমি তোমারে তখন, ভক্তি প্রচারিত পুনঃ করিব প্রেরণ। অতএব দ্বৈত দ্বৈত মত প্রচারিয়া, তুষ্ট করে এবে মোরে গোপন করিয়া। যবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মতসার নিজে প্রচারিব। মধ্য হইতে সারোদয় করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। রামানুজ হইতে আমি লই দুই সার, অনন্য ভকতি ভক্তজন সেবায়। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বস্ব ভাব রাগমার্গয়ার।
तुम्हारी तो लब आमी दुई महाशय एकांत राधिकाश्रय गोपी भगवान এত বলি গৌরচন্দ্র হইল দর্শন প্রেমে নিব্বাদিত্য তৎপত করিল রোদন গুরুপাদ পদ্ম নমি চলে দেশান্তর কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইলা তৎপর दूर হইতে রাম তীর্থ জীবের দেখায় কুলাসুর হলদর বদিল হতায়। यहाँ पर जो महात्म वर्णन किया भक्तिविनोद ठाकुर, इसका ऐसा नाम है बिल्लपक। साधारण आम लोग कहते बेलपुकुर। बिल्लपक जो वृंदावन में बिल्लवन है, जब लक्ष्मी देवी वहाँ पर रासलीला प्रवेश करने के लिए तपस्या किया तो उनका श्रीवन हुआ। वहाँ पर बहुत बेल का पेड़ था उस वक्त, अभी देखा नहीं जाता है। वही बिल्लवन होता है, यही बिल्ल यही स्थान।